রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে অন্য কারো থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করে দলটি। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজও হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। চারতলায় গেছিলাম কিন্তু দেখতে পারি নাই, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। অনেক নেতাকর্মীরা ভিড় আছে। দেশ ও জাতির কাছে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং সারা বাংলাদেশের সমগ্র মুসলিম জাতির কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকরা অংশ নিচ্ছেন। তার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ডাক্তারদের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছি এবং যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার যে আপনার স্বাস্থ্যে ও যে একটু খারাপ হওয়ার পরে এবং গেল কয়েকদিন যাবতীয় আসলে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি তিনি সেটি হলো এখন পর্যন্ত আসলে আপনার বেগম খালেদা জিয়ার যে বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে স্থিতিশীল রয়েছে এবং তেমন কোনো আসলে আপনার আর কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে নিবিড় পর্যবেক্ষণের চিকিৎসকদের আছে এমনটি আসলে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সেই সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তার পক্ষ থেকে আমরা আসলে আজকে এখন পর্যন্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি এবং আমরা যতদূর জানতে পেরেছি হয়তোবা তিনি এই সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন গণমাধ্যমকে। আসলে বেগম খালেদা জিয়া যে আজকে আসলে তিনি তার শারীরিক অবস্থা কেমন এবং কি অবস্থায় তিনি আছেন। যদিও আমরা একটি তথ্য জানতে পেরেছি আসলে বিদেশ থেকে যে চিকিৎসক দল আসছে তারা আসলে চিকিৎসা নিচ্ছেন, তবে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি আসলে কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা কিছুটা হলেও আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা ডাক্তার AZM জাহিদ হোসেন এখন পর্যন্ত আমাদেরকে এই তথ্যটি আসলে নিশ্চিত করেনি এবং যতদূর আমরা এখন পর্যন্ত আসলে যতটুকু তথ্য আমাদের কাছে আসছে সেটি হলো বেগম খালেদা জিয়া আপনার যে ইন্টেনসিভ ইউনিট আছেন সেখানেই আসলে তিনি এখনো আছেন এবং তার চিকিৎসা আসলে চলছে এবং সেই নিবিড় পর্যবেক্ষণেই তিনি রয়েছেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আসলে গণমাধ্যম জানিয়েছেন এবং সেই সাথে বিএনপি মহাসচিব কিন্তু একটি গণমাধ্যমে কিছুক্ষণ আগে বলেছেন যে তার স্বাস্থ্যের অবস্থা ঠিক স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছেন। এবং যদি আরেকটু বলি যে আসলে এখন পর্যন্ত আসলে আমরা তার যে পরবর্তী আসলে আজকের দিনে আসলে কি অবস্থায় তিনি আছেন এবং সেই সাথে এবং তার স্বাস্থ্যের আসলে কোনো অবনতি হয়েছে কিনা বা আসলে কতটুকু উন্নতি হয়েছে সেটি সম্পর্কে আমরা হয়তো বা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। আমরা যদি ডাক্তার AZM জাহিদ হোসেন আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক সেই সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আসলে আপনার তিনি কিন্তু আমাদেরকে আসলে গণমাধ্যমকে যদি ব্রিফ করেন আসলে কি অবস্থায় তিনি আছেন হয়তোবা সেটি জানার পরে আমরা হয়তোবা দেশবাসীকে জানাতে পারবো যে আসলে তার বর্তমান যে শারীরিক অবস্থা কিরকম রয়েছে। এবং সেই সাথে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে যেন নেতাকর্মীদের আসলে ভিড় না করা হয় এবং সেই সাথে যেন তার চিকিৎসার জন্য তার স্বাস্থ্যের যত উন্নতি হয় সে কারণে আসলে আপনার যে যার জায়গায় থেকে যেন আসলে দোয়া করেন এবং সেই সাথে তার সুস্থতা কামনায় যেন আসলে আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ফরিয়াদ করেন এমনটি আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ তথ্য।